দর্শক, আমরা কাহারোল হাটে রয়েছে, আর কাহারোল হাটের যে দুধের গাভী গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আজকে শনিবার, আপনারা জানেন প্রতি শনিবার এখানে হাট বসে, আর কাহারোল উপজেলা এই হাটের অবস্থান। আমরা দেখছিলাম এখানে রবিউল ভাইকে আজকে অনেকদিন পর। রবিউল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রবিউল ভাই, আপনি দুধের গাভী গরু নিয়ে বসে পড়ছেন এবং সঙ্গে একটা বালতি। আপনি তো হাটে গাভী গরু কেনেন না? হ্যাঁ, আচ্ছা, গ্রামে বা আমার খামারে গরু নিলে তো ভাই ছেঁকে দিতে হবে সকাল বিকাল, দুইবার বা তিনবার। হ্যাঁ, তো যে ভাইয়ের জন্য গরুটা কিনছি, আবার এক কৃষকের লোক, পরিচিত লোকের ছাড়া আবার গরু কিনে যাবে। আচ্ছা, 3 ভাগে খারাপ গরু বাইরে হাটে, একটা ভালো বাইরে, আর পরিচিত ছাড়া গরু নেওয়া যায়। আচ্ছা, তাহলে এটা কার জন্য কিনছেন? এটা কিনছি আমি চট্টগ্রাম যাবে আর কি। চট্টগ্রাম যাবে? গরুর মালিক এনে আসেন ভাই, চট্টগ্রাম যাবে। তো ওনার জন্য আপনি হাট থেকে কিনে দিলেন কেন? গ্রামও গরু আছে, হাটে একটু কম পাওয়া যায়, বাজার একটু খারাপ। হ্যাঁ, এই গরুটা কিনছি, গ্রামে কিনতে হলে 75,000 কিনতে হবে। আচ্ছা, সর্বনিম্ন 75,000 কিনতে হবে, কিন্তু আমরা 65,000। হ্যাঁ, 65,000 টাকা কিনছি। বাচ্চাটা দেখেন, একটা বাচ্চা কি, বাচ্চাটা তো বাচ্চা। এই যে 65,000 টাকা গরু কিনে দিছি, এই গরুটার দাম যখন তখন বিক্রি হবে 1 লাখ টাকা। যখন তখন 1 লাখ টাকা বিক্রি হবে। আচ্ছা, দুধ ছাড়বে, বাচ্চাটা বিক্রি হবে 1 লাখ। গল্প না, 6 মাস পালতে হবে। 6 মাস চলতে হবে। 6 মাস বাস্তব যেটা জিনিস, সেটা আমি এই দর্শক ভাইদের কাছে বলি। কারণ একটা জিনিস, হাটে তো ভাই বিভিন্ন ম্যাস্টারিজার গরু, বাটে দুধ কম বেশি আছে, এগুলা জিনিস যাচাই করার জন্য গরু নিতে হবে। এবং পরিচিত লোকের ছাড়া হাটে গরু কিনা যাবে। এবং উনি বলছে 8 কেজি দুধ হবে এখন। আমি যদি ভাই 7 কেজি হইলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে দুবেলা 8 কেজি না একবেলা 8 কেজি? 8 কেজি মানে একবেলা 8 কেজি, 12 কেজি, 12 কেজি। কে কিনছে? বড় ভাই, আপনার গরু আপনি বিক্রি করছেন? এটা কি বাড়ির গরু আপনার? বাড়ির গরু, আমার খামারের নিজস্ব। তাহলে তো ওনার সাথে ফ্রেশ পরিচিত ভাই। তারপর হাটের জিনিস তো যাচাই বাজার ছাড়া নেওয়া যাবে না ভাই। 1,65,000 একটা গরু যদি দুধ কম হয়, হ্যাঁ, তো ওনার খামারে আপনি জান নাই? বাড়ির খামারে দেনে মাপে নেবে? হ্যাঁ, ওই যে মাপতাছি, নালে টাকা রিটার্ন আছে, টাকা রিটার্ন দিয়ে টাকা রিটার্ন। এই যে দর্শক ভাইরা আমার দেখতেছে, হ্যাঁ, কিনে নিয়ে আইছি, বিক্রি না হলে দুধ নিয়ে যাবো বাসায়। আচ্ছা, নিয়ে যাবো বাসায়। আচ্ছা ভাই, না ওনার সৎ সাহস আছে, কিন্তু সৎ সাহস এবং গৃহস্থ লোক ছাড়া। ওই জন্য তো বললাম যে 100-এর মধ্যে 80% যাচাই বাছাই করে নিতে হবে, 20% নিজেদের উপর। হ্যাঁ, এইটা এখন আমি তো বললাম এই গরুটা যদি খামারে নিতেও নি, হ্যাঁ, 80,000 বা 75,000 নিচের টাকা আমি বিক্রি করতাম না। কারণ কেন বিক্রি করবো না? কারণ 8 কেজি 9 কেজি দুধ সকালে থেকে দেবো, তাহলে 80,000 75,000 টাকার নিচে কই পাবে ভাই? হাটও কিন্তু ভালো জিনিস পাওয়া যায়। বয়সটা কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। জাত না চিনলে, গরু না চিনলে দুধের আশা করা যাবে না। তাহলে এটা কি জাত? অবশ্যই জাত চিনি বিদায় গরুটার দাম দিছি ভাই। বাচ্চা কি একে বাচ্চা? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জাত না চিনলে তো গরু কিনা যাবে না। হাটে আসা একটা সাইওয়াল গরু তো সাদা কালো হয়। হ্যাঁ, হ্যাঁ, বয়স 6 দাঁত। এটা বাচ্চাটা কিনবে, বাচ্চাটা এই যে বাচ্চা। এই ছড়াই না, নড়বে। বাচ্চা হবে জিনিস। হ্যাঁ, না গরুটা তো ছেকে মজা। দেখেন ধারগুলো দেখেন। এ ভাই, কি টানটুনে কি সমস্যা? না কে কিনছে? এটা ভাগ্য। আমি বলি 4টা বাদের দুধ সমান আছে কিনা, হ্যাঁ, 4টা বাদের দুধ সমান আছে কিনা এটা দেখতে হবে। তা আপনি কিভাবে বুঝবেন 4টা বারে? দেখতেছে আমার লোক। ও, আপনার লোক ঠিক আছে। অবশ্যই। আচ্ছা, এটা তো পাবলিক না বা হাটের লোক না, এটা আমার লোক। যদি 19-20 টাকা ব্যাগ নিয়ে নেবো, এখনো লেখাই হয় নাই। এখনো লেখাই না। হ্যাঁ, তাহলে আমরা একটু দুধটা দেখবো নাকি? অবশ্যই দেখবো। বলছে 8 কেজি, আপনি বলছেন 7 কেজি হইলেও চলবে। আর জার্নি করে আইছে না, একটু কম বেশি হইতে পারে। গাড়ি চাইছে না দূর থেকে, হ্যাঁ, কম বেশি হ্যাঁ, হঠাৎ করে জার্নি করলে তো ভাই গাই গরু এমনি চমকেই তো দুধ করলে পারে। একটু দুধ কম বেশি হইতে পারে। এবার খামার না ঠান্ডা, আর একটা গরু রেস্টেই দুধ বাড়ে, খাওয়ার উপর দুধ বাড়ে। রেস্ট যখন থাকবে 2-4 ঘন্টা, ওইটা গরু দুধ বাড়বে। যখন খাওয়ার ফুল থাকবে দুধ বাড়বে। এটা তো ওরা খাওয়াইছে, জার্নি করে নিয়ে যাচ্ছে, কালকে এখন বোঝা যাবে। তারপর আমরা যাচাই বাছাই করে নিচ্ছি, তাহলে আমাদের আইডিয়াটা মিস না হয়। মিস না হয়। এটা কি পিছনের বাট দুটো ছেকলেন এখন? সামনে যান নাই? আস্তে 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 দুধের পাহাড় এটা। ভাগবো ভাগবো। নড়ানড়ি গেলে দুধ কম লাগবে। আচ্ছা, দেখা যাক না ভাই। বড় ভাই, আপনি কিনছেন? জি, আমরা কিনছেন। কতদিন ধরে আছেন রবিউলের এখানে? এখানে আমরা গত শুক্রবারে আসছি, আজকে তো শনিবার। হ্যাঁ,
শুক্রবার 9 দিন 9 দিন ভাই হ্যাঁ আমি তো খাওয়াই আসছি আচ্ছা আমাদের ফ্যামিলির মতো হয়ে গেছে আচ্ছা আচ্ছা ফ্যামিলি আমার কাছে বারবার আসে কেন হ্যাঁ। আমি তো বলি যে দর্শকরা আপনারা আসবেন গরু কেনার দরকার নাই সব মানে আমরা আরো যা পাইছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা নিতেছি নিতেছেন তো এখন এই 9 দিন থেকে কয়টা গরু কিনলেন জি 9 দিন থেকে কয়টা গরু কিনলেন গরু কিনছি আরো একটা কিনছি আরো একটা কিনছেন ওটা কি খামার থেকে দিচ্ছেন খামার থেকে সর্বমোট 7-8টা গরু হবে ভাই যাচাই বাছাই করে করবে কম দামের মধ্যে লাভ বেশি আচ্ছা কম এই গরু বললাম তো এগুলা 80-90 হাজার করে কিনে দিব অন্য দামে হুম তা ওদের কম টাকায় ভালো জিনিস নিয়ে দিতে হবে যেন ওনাদের প্রফিট হয় যেটা তো আশা ভাই এত দূর থেকে এখনো দুধ দোয়ানো হচ্ছে কিভাবে মাপবেন আপনি এখন দুধটা ডিজিটাল আছে নিয়ে যাবো মাসাডি আছে না মাসাডি ডিজিটাল গুলা মাঝারি নাই তো আজকে আছে সামনে আছে মাসাডি সামনে। গোস্ত হাড়ি ব্যস্ত আছে ভাই এখন ডিজিটাল যুগ না সব জায়গায় সব জিনিস পাওয়া যায় আচ্ছা কত দিয়ে কিনলেন আসলে 1,65,000 ভাই 1,65,000 না দুধ মোটামুটি তো ভালোই পরের হয়েছে মাসে সকালে 10 কেজি দুধ হবে যেখানে যাবে আমার গরুটা 10 কেজি দুধ ছেকবে বিকালে দুধটা অল্প করে টান নিয়ে 5 টাকা ছেড়ে দিবে বললাম তো 6 মাসে 1 লাখ টাকা বিক্রি করবে কাকা বললাম তো আমার এখানে 9 দিন ধরে আছে বললো না তো বাড়ির মতন ঘুরে খায় থাকে উনি থাকাকালীন 3টা বাড়ি ডেলিভারি দিছি 3টা পেটে 3টা বাড়ি ডেলিভারি দিছি আচ্ছা আছেই অনেক বর্তমান মানে ঘুরতেছে কালকে অনেক জায়গায় ঘুরছে মানে আমাদের এলাকাটা বেশ ভালো লাগে ভালো লাগবে এটা ঘোরার জন্য না দিনাজপুর তো এমনি ভালো দুধ থালা দিবে দেখিস বালতি কতটুকু হলো এটা মাপবো ভাই ডিজিটালে নিয়ে যাবো আর নাই দুধ আরো আছে না কতটুকু হবে ভাই হবে। আর ডিজিটালে নিয়ে যাবো টেনশন কিসের ভাই আমার মতো তো দর্শক ভাইদেরকে কেউ কিছু দেখাতে পারবে না বাস্তব জিনিস দেখাই আমি এবং সেটা আমাদের একরতে পাবে সব চলেন আমরা ডিজিটালে 7 কেজি 633 গ্রাম 7 কেজি 6 বালতিটা আছে 1 কেজি বালতি আছে 1 কেজি তাহলে 6 কেজি হইলো নাকি 7 কেজি 600 গ্রাম তো বালতি দিলাম 1 কেজি আরো পান দিলে দুধ হবে আচ্ছা। আমার আইডিয়া করছিলাম 7 কেজি হলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুধের গ্রাহক মেলা অল্প টাকার গরু এই যে বাস্তবতা কি জিনিস হ্যাঁ এটা দর্শকরা আমার কাছে পাবে ওই লোক পাবে। গরুছে নেই এখন এইভাবেই ব্যবসা চলছে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সেটা আমাদের করতে পাবে আমাকে আচ্ছা মোবাইল নাম্বারটা আমার নাম্বার 01780 আর ইমো নাম্বার 01715 আমি তো বললাম খামারে নিতে আমার কাছে নিতে হলে 80,000 টাকা আমি দাম 80,000 কম বেচবো না কারণ এখানে আমি দুধটা থেকে দিতাম আমরা এখন ভাইয়ের কাছে ভাই কত বেচতেন একবার সত্যি করে বলুন 1,65,000 টাকা বেচছি 1,65,000 আরে 62 টাকা এটা রেডি করলে 62 দাম 1 লক্ষ টাকা এখানে লস নেই লস ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন এভাবেই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন 4টা 5টা লোক দিয়ে যার বালতি আনছে দিয়ে আনছে আমাকে দিবা হবে না ধন্যবাদ